দর্শক, আজকে আমরা জানার চেষ্টা করব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে জনগণ বা জনসাধারণ কেন ভোট দিবে। সেই প্রশ্নের উত্তর আজকে আমরা জানার চেষ্টা করব স্বরূপকাঠি পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হাফিজ শিকদারের কাছ থেকে। হাফিজ ভাই, আপনার কাছে একটা বিষয় জানতে চাই, বা আসন্ন 13দশ জাতীয় সংসদ নির্বাচনে এই নির্বাচনে জনগণ কেন আপনাদের এই জাতীয়তাবাদী দল বিএনপিকে ভোট দেবে? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে মানুষ কেন ভোট দেবে, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভোট দেওয়ার বিভিন্ন কারণ আছে। প্রথমত কারণ হচ্ছে বিএনপি বিগত দিনেও আপনি লক্ষ্য করেছেন হয়তোবা, বিগত দিন শাসনামলেও বিএনপি সাধারণ মানুষের জন্য কাজ করেছে। বিএনপির আমলগুলো লক্ষ্য করলে আপনি দেখবেন, বিএনপির আমলে ধনী শুধু ধনী হয় না, সাধারণ মানুষও ভালো থাকে। তিন বেলা খাবার, রুটি রুজির ব্যবস্থা বিএনপির আমলেই হয়। আর অন্যান্য আমলগুলো আপনি লক্ষ্য করলে দেখবেন, এক শ্রেণীর ধনী মানুষ ভোট দেবে। বিগত শাসন আমলগুলো আপনি যদি লক্ষ্য করেন, বিএনপি সবসময় এই দেশে আপামর গণসাধারণের জন্য কাজ করেছে। বিএনপির আমলে শুধুমাত্র ধনী যে ধনী হয়েছে এরকম কোনো নজির নেই। একদম প্রান্তিক পর্যায়ে মানুষগুলো ভালো ছিল, বাজার দর ভালো ছিল, কৃষকরা ভালো ছিল, শ্রমিকরা ভালো ছিল। আরো ভোট দেওয়ার সামনে কেন দেবে, সামনে কেন দেবে, এর কারণ হচ্ছে আমাদের চেয়ারম্যান সাহেব এর মধ্যে 31 দফা ঘোষণা করেছেন, যার মধ্যে বাংলাদেশের বর্তমান পরিপ্রেক্ষিতে যত চাহিদামূলক কর্মকাণ্ড আছে সবগুলো নিহিত আছে এর মধ্যে। তারপর বিশেষ করে আছে ফ্যামিলি কার্ড। ফ্যামিলি কার্ডটা আপনার 4 কোটি ফ্যামিলি কার্ড সে দেবে। 4 কোটি ফ্যামিলি কার্ড যেটা প্রান্তিক পর্যায়ে সে সর্বপ্রথম এটা চালু করবে। তো ফ্যামিলি কার্ডে কি আছে, ফ্যামিলি কার্ডে আছে 2000 থেকে 2500 টাকা পর্যন্ত আপনার খাদ্যদ্রব্য বা যার যার প্রয়োজন হবে নগদ অর্থ। এই এক কারণ। বিএনপির ভোট দেওয়ার কারণ হচ্ছে কৃষক কার্ড করবে। কৃষক কার্ডে কি আছে, কৃষক কার্ডে আপনি বিনা সুদে ক্ষুদ্র ঋণ পাবেন এবং স্বল্প মূল্যে সার বীজ কীটনাশক পাবেন। আরো কিছু জিনিস জনাব তারেক রহমান এর মধ্যে আপনি উল্লেখ করেছেন, যেমন উত্তরবঙ্গের জন্য উনি বলছেন যারা কৃষি ঋণ নেওয়া আছেন 10,000 টাকা পর্যন্ত, এই সুদ সমেত সেটা বিএনপি সরকার আল্লাহ যদি ক্ষমতা তাদের দেয় সেটা সুদ সমেত সে শোধ করে দেবে। এবং ব্যক্তিগত এনজিও থেকে যারা ঋণ নিয়েছেন এটা ওই 10,000 পর্যন্ত সে এটা পরিশোধ করে দেবে। এইসব টোটাল অনেক এইসব মানে জনসম্পৃক্ত কাজের জন্য বিএনপি যেগুলো করেছে এতদিন পর্যন্ত। এবং আপনি লক্ষ্য করেন এই নেসারাবাদের দিকে তাকান, নেসারাবাদে এখনো বড় বড় রাস্তাঘাট করা কিন্তু আপনার আমাদের বিগত প্রয়াত এই যে এমপি ছিল উনি শহীদুল হক জামাল সাহেবের। এরপর কিন্তু ওইরকম উন্নয়নের ছোঁয়া লাগে নাই। আপনি বলদিয়া যান, রাস্তাঘাটের অবস্থা দেখেন কি, খুবই দুরূহ, মানুষ হাঁটতে পারে না। একটা গাড়িতে গেলে আমাদেরই মনে হয় মানে শরীর ভেঙে চুরে আসে, খুবই কষ্টদায়ক। এগুলা বিএনপি হাত ধরে বিগত দিনে হয়েছিল, ওই কাজগুলো কিন্তু জামাল সাহেবের আমলে করা। এরপর কিন্তু কেউ কাজ করে নাই। আর এই গেল যে সরকার, এখানে যে এমপি ছিল, আমি কারো বদনাম করবো না, কি করেছে না করেছে আপনার সবাই অবগত আছেন, যার প্রমাণ এই রাস্তাঘাটগুলোর দিকে তাকাইলেই হয়। এইসব মিলিয়েই বাংলাদেশে যখন একটা বৃহৎ দল, অভিজ্ঞতা সম্পন্ন দল বিএনপি, একমাত্র দল আছে এখন বর্তমানে অভিজ্ঞতা সম্পন্ন বিএনপি। দেশ চালাইতে অভিজ্ঞতা প্রয়োজন আছে। অভিজ্ঞতা ছাড়া আমাকে যদি এখন একটা প্লেন দেওয়া হয়, আমি তো প্লেনটা চালাইতে পারবো না। আমার নেতৃত্ব সরকারি পৌরসভা, এই অভিজ্ঞতাটা আমার আছে। আমাকে যদি বাংলাদেশের নেতৃত্ব দেওয়া হয়, আমি কি পারবো? পারবো না। সুতরাং অভিজ্ঞতার অবশ্যই প্রয়োজন আছে। সুতরাং অভিজ্ঞ সম্পন্ন দল এখন মাত্র একটাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সুতরাং বাংলাদেশের মানুষ অত্যন্ত সচেতন, অত্যন্ত তারা বুদ্ধিদীপ্ত জীবনযাপন করে। আমি বিশ্বাস করি তারা তাদের ডিসিশন ধানের শীষের পক্ষেই দেবে আগামীর জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, যেমনটি তিনি জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে কেন ভোট দেবে সেই বিষয়ে তিনি বিস্তারিত বলার চেষ্টা করেছেন, এবং এই যে তথ্যগুলো তিনি দিয়েছেন সেই তথ্য মতে আমরা যেটি জানতে পেরেছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান রয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে যিনি চেয়ারম্যান রয়েছেন, তিনি এই 31 দফা দিয়েছেন, সেই 31 দফা বাস্তবায়নে তারা কাজ করবেন, তাহলেই এদেশের সুন্দর ও সমৃদ্ধ হবে।